হ্যালো গাইস, সকাল সকাল আজকে আমি ব্লিঙ্কিট থেকে কি অর্ডার দিয়েছি বলো তো। এই দেখো এই হুইপিং ক্রিমটা, এইটার প্রাইস হচ্ছে 250 টাকা, কিন্তু এটা আমি অফারে পেয়েছি। এটা 180 টাকার কাছাকাছি আমি পেয়ে গেছি। তো এটা দিয়ে আজকে আমি বানাবো আইসক্রিম। হুইপিং ক্রিম কিন্তু সবসময় ডিপ ফ্রিজে রাখতে হয়, এটা কিন্তু সবসময় বরফ হয়ে থাকে। ইউজ করার ঘন্টাখানিক আগে নর্মাল ফ্রিজে রেখে যখন এরম লিকুইড ফর্মে হয়ে যাবে তখন যতটা লাগবে ঢেলে নিয়ে আবার কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে হয়। এটা হচ্ছে আনসল্টেড কোকো পাউডার, এই কোকো পাউডারটা লাগবে। আর যদি তোমাদের কাছে কোকো পাউডার না থাকে তাহলে কিন্তু তোমরা কফি পাউডার ইউজ করতে পারো। বড় একটা কন্টেনার নিয়েছি, তার মধ্যে যে ক্রিমটা নিয়েছিলাম হাফ কাপ সেটা দিয়ে দিয়েছি, 1 চামচ কোকোয়া পাউডার দিয়েছি, 2 চামচ আইসিং সুগার দেওয়া হয়েছে। তোমরা চাইলে কিন্তু নর্মাল সুগারকে মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দিতে পারো। এবার ব্লেন্ডার ইউজ করার আগে একটা স্পুন দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স 2-3 ড্রপ দিতেই পারো। আমি এই ব্লেন্ডারটা অনলাইন থেকে পারচেস করেছি, এটা মারারো কোম্পানির ইলেকট্রিক ব্লেন্ডার। এটা 500 ওয়াটের ব্লেন্ডার, যখনই কিনবেন 300 ওয়াটের ওপরেই কিন্তু ব্লেন্ডার কিনবেন। এটা স্পিড বাড়ানো আর কমানোর জন্য, আর ওপরের সুইচ দুটো অন অফের জন্য। ব্লেন্ডারটা আমার প্রায় 2 বছর হয়ে গেল। এই মুখটায় কিন্তু আমি এই জিনিস দুটো দিয়ে দেব, এটাই হলো ব্লেন্ডার। চলো এবার এটা আমি ইউজ করে নিই। সুইচ দিয়ে দিয়েছি। প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু একদম লো স্পিডে কিন্তু 2 মিনিট ধরে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে কিন্তু স্পিডটা আপ করতে হবে, বাড়াতে হবে। তাহলে আমরা লো স্পিডে 2 মিনিট করব, মিডিয়াম স্পিডে 1 মিনিট করব, হাই স্পিডে আবার 2 মিনিট করে ব্লেন্ড করে নেব। মোট আমরা 4 থেকে 5 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর ক্রিমটা যত ঠান্ডা থাকবে তত তাড়াতাড়ি কিন্তু আমাদের ক্রিমটা তৈরি হয়ে যাবে। আমাদেরকে আমি আবার বলে দিই, যখনই ব্লেন্ডার কিনবে 300 ওয়াটের বেশি কিনবে, কারণ ক্রিমটা হতে কিন্তু না হলে ভীষণ দেরি হবে। এতে আমি এবার দেবো বাড়ির তৈরি চকো চিপস। ওর শুধু সাউন্ডটা শোনো কতটা ক্রাঞ্চি হয়েছে। ও গাইস, কতটা ক্রাঞ্চি হয়েছে। চকো চিপসগুলো আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখেছিলাম। আমি এটা আইসক্রিমের ওপর ইউজ করে নেব। এর ফ্লেভারটা একদম দোকানের মতন আসবে, একদম রিয়েল আসবে, বোঝাই যাবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। এবার পুরোটা মিক্স করে নেব ক্রিমের সাথে। করার পরে আমি কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে নিয়েছি। তার উপর থেকে এবার আমি চকো চিপস ছড়িয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এটা কেনাও ইউজ করতে পারবো, বা আমি বানিয়েছি আমার চ্যানেলে গেলেই দেখতে পারবে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে রাখবো। পাশ থেকে কিন্তু আমার মামাম কত কথা বলছে, শুনতে পাচ্ছ কি তোমরা? তো এবার এটা ডিপ ফ্রিজে রেখে দিলাম, প্রায় সারা রাত্রি রেখে দিয়েছি। নেক্সট দিন আমি কিন্তু এটা খুলে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে জমে গেছে। কেউ দেখে বা খেয়ে বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো, দেখে একদম মনে হচ্ছে বাজার থেকে কেনা। আর খাওয়ার আগে কিন্তু এটা একটু নর্মাল ফ্রিজে রাখলে ভালো হয়, তাতে করে একটু গলে গলে আসে, তাহলে খুব সহজে বেরিয়ে আসে।